ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে একটি মজাদার ভর্তার আইটেম শেয়ার করব, যেটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এটা ফেলে দেই আর এটা খেতে এত বেশি মজা হয়। আজকের ভিডিওটি দেখার পর কিন্তু আর কেউ এই জিনিসটি ফেলে দেবেন না, যেটা কিন্তু আপনারা ইজিলি দিয়ে এত মজাদার একটি আইটেম তৈরি করে ফেলতে পারবেন আর এটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। বাই দা ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। যারা ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন, আশা করছি তাদের অনেক বেশি উপকার হবে। তো চলুন শেয়ার করছি কিভাবে এই ভর্তাটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি ফুলকপির যে ডাঁটা আমরা এগুলো ফেলে দিই, সেগুলো আমি নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। সাথে আমি কিন্তু মাঝের যে অংশটা আছে সেটাও নিয়ে নিয়েছি, আর সাথে আমি একটি আলু ব্যবহার করেছি মাঝারি সাইজের। তো এটাও আমি ফুলকপির ডাঁটার মতো করেই কেটে নিয়েছি। ফুলকপির এই ডাঁটাগুলো কিন্তু আমরা অনেকেই ফেলে দেই, কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আর কেউ এটা ফেলে দিবেন না। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 5টি কাঁচামরিচ অ্যাড করেছি ঝালের জন্য, আরও অ্যাড করে দিয়েছি 3টি দেশি রসুন। এখন চলে যাচ্ছি কিচেনে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এই উপকরণগুলো দিয়েছি। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস সাথে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি এটা সেদ্ধ করার জন্য। হাফ চা চামচ লবণ অ্যাড করেছি, হলুদ গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ, জাস্ট এটা কালারের জন্য, তবে আপনারা চাইলে এটি স্কিপও করতে পারবেন। এরপর আমি এটা ঢেকে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে ঝাল দিতে ভুলে গিয়েছি, তো এর জন্য আমি পরবর্তী সময়ে আবারও কতগুলো শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। আর এই ভর্তাটা একটু স্পাইসি খেতেই অনেক ভালো লাগে, তবে আপনারা চাইলে আপনার স্বাদ অনুযায়ী কিন্তু এখানে মরিচটা অ্যাড করতে পারবেন। এরপর ঢেকে আমি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তো মোটামুটি কিন্তু আমি এটা 15 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর 15 মিনিট পর কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলো একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে ছেঁকে নিচ্ছি। এরপর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। তার আগে কিন্তু অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পেলেন কতটা সুন্দর করে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিব, একদম পেস্ট করে নিচ্ছি। হালকা দানা থাকলে কোনো সমস্যা হবে না। এরপর চলে এসেছি কিচেনে, একটা কড়াইতে এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, সাথে 3টি শুকনো মরিচও অ্যাড করে দিয়েছি। এরপর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি একটা মাছ হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর এই মাছটা দিলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। মাছটা দেওয়ার পর কিন্তু আমি আরও 1 থেকে 1.5 মিনিট এভাবেই ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আগে থেকে পেস্টটা, আর এই পেস্টটা দিয়েই কিন্তু এখন আমি নেড়েচেড়ে মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি লবণটা চেক করে দেখেছি, এখানে আরও কিছুটা লবণের প্রয়োজন, তো আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু এটিও মাথায় রাখবেন। এরপর 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভালো করে জাল করে নিচ্ছি, যাতে ভর্তাটা একদম শুকনো শুকনো হয়ে যায়। ভিজা ভিজা ভাবটা যখন চলে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতাটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়েছি, আর ধনিয়া পাতাটা দিয়েই কিন্তু আমি এখানকার কাজ কমপ্লিট করেছি। আর ভর্তার মাঝে যদি ধনিয়া পাতা না দিই তাহলে তো খেতে ভালো লাগবে না, সুন্দর একটা ফ্লেভারও আসবে আর দেখতেও অনেক ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমি এই ভর্তাটা গরম ভাতের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা খিচুড়ির সাথে এটি সার্ভ করতে পারেন। সাথে উপরে আমি একটু সরিষার তেল আরও অ্যাড করেছি, তবে আপনারা চাইলে এই কাঁচা সরিষার তেলটি স্কিপ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।